কলেজ স্তরের নবাগত শিক্ষার্থী যারা প্রথম মেরিট লিস্টে স্থান পাওনি, দ্বিতীয় মেরিট লিস্টের জন্য আবেদন করতে চাও এবং যে সমস্ত শিক্ষার্থীরা কোনো কারণবশত প্রথমে রেজিস্ট্রেশন করতে পারোনি ভর্তির জন্য, তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, যেখানে আমি বিস্তারিতভাবে সব কিছু বাংলাতে বুঝিয়ে বলে দিয়েছি। তোমরা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে জেনে নাও কি করতে হবে তোমাদেরকে। তাহলে তোমরা দেখে নাও ডাইরেক্টরেট অফ হায়ার এডুকেশন থেকে যে নোটিফিকেশনটা বের হয়েছে, ওই নোটিফিকেশনে কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে নোটিশ রিগার্ডিং সেকেন্ড রাউন্ড অফ অ্যাডমিশন ইন জেনারেল ডিগ্রি কলেজেস, অর্থাৎ সাধারণ ডিগ্রি কলেজগুলিতে দ্বিতীয় রাউন্ড ভর্তি সংক্রান্ত নোটিশ। 1. The second round admission of application will commence from 7th October 2020 3 p.m. onwards to 10th October 2020 11:59 p.m. অর্থাৎ তোমরা যারা দ্বিতীয় দফায় আবেদন করতে যাবে তাদের আবেদনের প্রক্রিয়া শুরু হবে 7th অক্টোবর বিকেল 3টা থেকে, তার স্থায়িত্ব থাকবে 10 অক্টোবর রাত্র 11:59 পর্যন্ত। নাম্বার 2, the college wise subject course wise vacant seats will be declared on 6th October 2020 at 5 p.m. and can be seen in the higher education portal by clicking the online admission link. অর্থাৎ এখানে বলা হয়েছে কলেজ ভিত্তিক বিষয় বা কোর্স অনুসারে শূন্য আসনগুলি অক্টোবরের 5 তারিখে বিকেল 5টার সময় ঘোষণা করা হবে এবং তা তোমরা অনলাইনে ভর্তি লিঙ্কটিতে ক্লিক করে উচ্চশিক্ষা পোর্টালে দেখতে পাবে। ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু চেক দ্য সাবজেক্ট ওয়াইজ ভ্যাকেন্ট সিটস অফ দেয়ার পারফর্মড কলেজ অ্যান্ড সাবমিট চয়েস অ্যাকর্ডিংলি। অর্থাৎ এখানে তোমাদের অনুরোধ করা হচ্ছে তোমরা যাতে তোমাদের পছন্দের কলেজ এবং বিষয়বস্তুগুলি যাচাই করে নাও যেগুলি শূন্য আছে এবং সেই শূন্য আসনগুলিতে তোমরা তোমাদের আবেদন করো। এখানে এই পয়েন্টটা তোমাদের ভালো করে বুঝতে হবে। যদি তোমরা এই পয়েন্টটা ভালো করে না বুঝে আবার তোমরা দ্বিতীয় মেরিট লিস্টের জন্য আবেদন করো, তোমাদের কোনো লাভ হবে না। যদি তোমরা পয়েন্টটা না বুঝে আবেদন করো, তোমরা দেখতে হবে 6 তারিখ যখনই তোমাদের লিস্ট দেওয়া হবে ওয়েবসাইটে, তখন তোমরা দেখতে হবে যে কোন কলেজগুলিতে সিট খালি আছে এবং কোন সাবজেক্টগুলিতে সিট খালি আছে। যেরকম করে অনার্স সাবজেক্টের সিট থাকে সেই রকম করে 5 সাবজেক্টেরও কিছু একটা সিট থাকে, মনে করো 1000 1200 এরকম একটা সিট থাকে। তোমরা সেগুলি দেখবে, যদি ওইগুলি ফুল হয়ে যায় একটা সাবজেক্ট, মনে করো এডুকেশন সাবজেক্টে 1200 সিট আছে তোমাদের ধর্মনগর বা এনএসএম বা রাম ঠাকুর কলেজে, সেই সিটগুলিতে তোমরা কিন্তু আর আবেদন করতে পারবে না যদি ফুল হয়ে যায়। আর যদি ফুল না হয় তবে তোমরা ওই সিটগুলিতে আবেদন করতে পারবে, ওই সাবজেক্টগুলিতে আবেদন করতে পারবে। নতুবা তোমাদের দ্বিতীয় রাউন্ডের যে মেরিট লিস্ট বেরোবে ওই মেরিট লিস্টেও তোমাদের নাম থাকবে না। এই পয়েন্টটা তোমরা ভালো করে বুঝে তারপরে তোমরা আবেদন করবে, সাবজেক্টগুলি দেখে তোমরা আবেদন করবে। নম্বর 3, নিউ রেজিস্ট্রেশন, এডিট অর মডিফাই ডকুমেন্ট আপলোড এটসেট্রা ফর সেকেন্ড রাউন্ড অফ অ্যাডমিশন। অর্থাৎ তোমরা যারা ভর্তির জন্য রেজিস্ট্রেশন করোনি তারা আবার এখন নতুন করে রেজিস্ট্রেশন করতে পারবে এবং যাদের রেজিস্ট্রেশন আছে তারা শুধুমাত্র সংশোধন করবে এবং যে ডকুমেন্টগুলি তোমরা আপলোড করোনি ওই ডকুমেন্টগুলি তোমরা আপলোড করে দেবে। নিম্নে দেখে নাও এগুলির সম্বন্ধে বিস্তারিত কি বলে দিয়েছে। এ নম্বরে নিউ রেজিস্ট্রেশন, দ্য ক্যান্ডিডেটস হু কুড নট অ্যাপ্লাই ডিউরিং দ্য ফার্স্ট রাউন্ড অফ অ্যাডমিশন ডিউ টু various reason can now register afresh and apply for second round of admission process। অর্থাৎ নতুন নিবন্ধনে বলা হয়েছে বিভিন্ন কারণে যে সকল প্রার্থী প্রথম দফায় ভর্তির সময় আবেদন করতে পারেননি তারা এখন নতুন করে নিবন্ধন করতে পারবেন এবং দ্বিতীয় দফা ভর্তির প্রক্রিয়ার জন্য আবেদন করতে পারবেন। ভি, এডিট modification of personal information, the candidates who got rejected and the candidates who did not get any allotments
due to any error in their application from may now log in using the previous ID and password and make the necessary correction wherever required. অর্থাৎ এখানে বলা হয়েছে তোমাদের যাদের প্রত্যাখ্যান করা হয়েছে, অর্থাৎ তোমাদের যাদের প্রথম মেরিট লিস্টের নাম আসেনি, তাদের রেজিস্ট্রেশনে কিছু না কিছু একটা ভুল আছে, কিছু না কিছু একটা ত্রুটি আছে, তাই তোমাদের নাম আসেনি। তোমরা আগের আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করতে পারবে এবং যেখানে প্রয়োজন সেখানে প্রয়োজনীয় সংশোধন করতে পারবে। অর্থাৎ তোমাদের আইডিতে কিন্তু কিছু না কিছু একটা ভুল আছে, তোমরা সেই আইডিটা সংশোধন করে নেবে, নতবা কিন্তু দ্বিতীয় মেরিট লিস্টেও তোমাদের নাম আসবে না। সিয়াতে বলা হয়েছে আপলোডিং of marksheets and category certificates. Candidates who received their compartment Bachar Bachao rechecked review result recently can also upload their marksheet and modify their marks accordingly. SC and ST category candidates must upload their respective category certificate issued by the SDM. অর্থাৎ সিএতে তোমাদের মার্কশিট এবং এসসি এসটি সার্টিফিকেট যাদের আছে তাদের আপলোড করার কথা বলা হয়েছে। তোমরা যারা প্রার্থীরা বছর বছর পরীক্ষা বা রিভিউ দিয়েছিলে, রিভিউর ফলাফল এসেছে, তাদের মার্কশিটটা দ্বিতীয়বার আপলোড করতে বলা হয়েছে এবং যে সমস্ত শিক্ষার্থীর এসসি এসটি সার্টিফিকেট আছে তারাও তা আপলোড করে দিতে বলেছে। নম্বর 4, সাবমিশন অফ কোর্স preference. A number আছে a candidate can submit for minimum of 6 and a maximum of 15 course as their preference in order as a combination in same or different colleges. অর্থাৎ এখানে বলা হয়েছে তোমরা যে সাবজেক্টগুলি চয়েস করবে, এখানে কমপক্ষে 6টি সাবজেক্ট চয়েস করার কথা বলা হয়েছে, তোমাদের পছন্দ করার কথা বলা হয়েছে 6টি সাবজেক্ট কমপক্ষে, এবং তার বেশিও 15টা সাবজেক্ট পর্যন্ত তোমরা চয়েস করতে পারবে একই কলেজে। মানে তোমরা এর আগের বার বলেছো যে তোমাদের 6টি কলেজে নাম দিতে হয়েছে, না 6টি কলেজের নাম নয়, 6টি সাবজেক্টের নাম। এখানে যে একটি কলেজের মধ্যেই তোমরা 6বার 6টি সাবজেক্ট ঘুরিয়ে ঘুরিয়ে দেবে, কমপক্ষে 6টি সাবজেক্ট এবং অধিক 15টি সাবজেক্ট পর্যন্ত তোমরা পছন্দ করতে পারবে। বিএতে বলা হয়েছে ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু চেক ভ্যাকেন্সিস ফার্স্ট অ্যান্ড দেন অ্যাপ্লাই টু দ্য কোর্সেস কলেজেস ইন হুইচ হি শি ওয়ান্টস টু স্টাডি। অর্থাৎ এখানে বলা হয়েছে তোমরা যে কলেজ বা সাবজেক্টগুলি চয়েস করবে সেগুলিকে যাচাই করতে হবে, সেই কলেজের আসন সংখ্যা শূন্য আছে কি না, সে সাবজেক্টের আসন সংখ্যা শূন্য আছে কি না, তারপর যাচাই করে তোমাদের আবেদন করতে বলা হয়েছে। নম্বর সিএতে বলা হয়েছে দ্য ক্যান্ডিডেটস মাস্ট সাবমিট প্রেফারেন্স ফর অনার্স অ্যান্ড জেনারেল কোর্স অ্যালটমেন্ট উইল বি মেড অ্যাজ পার মেরিট বেসিস অনলি। অর্থাৎ এখানে বলা হয়েছে তোমরা সিট সংখ্যা দেখে অনার্স এবং পাসের কোর্সের জন্য যখন আবেদন করবে তখন তোমাদের মেধার ভিত্তিতে তোমাদের সিট দেওয়া হবে, অগ্রাধিকার দেওয়া হবে। ইম্পর্ট্যান্ট ইনস্ট্রাকশন এ ক্যান্ডিডেটস হু ডিড নট গেট এনি অ্যালটমেন্ট মে লগ ইন অ্যান্ড চেক ফর এনি কারেকশনস রিকোয়ার্ড ইন দেয়ার রেসপেক্টিভ অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড সাবমিট কোর্স চয়েস ডিপেন্ডিং অন দ্য অ্যাভেলেবেল ভ্যাকেন্সি। গুরুত্বপূর্ণ নির্দেশাবলীর মধ্যে প্রথমে বলা হয়েছে তোমরা যারা সিট পাওনি তারা তোমাদের পোর্টালে লগ ইন করে তাদের নিজ নিজ আবেদনের ফর্মের জন্য প্রয়োজনীয় সংশোধন পরীক্ষা করতে পারেন এবং উপলব্ধ শূন্যপদের উপর নির্ভর করে কোর্স বা পছন্দ পুনরায় জমা দিতে পারেন। বিএতে বলা হয়েছে প্রত্যাখ্যিত প্রার্থীদের ভর্তির দ্বিতীয় দফার অধীনে বিবেচনা নিশ্চিত করার জন্য যেখানেই প্রয়োজনীয় সংশোধন করার জন্য অনুরোধ করা হচ্ছে, প্রার্থী পছন্দগুলির উপর নির্ভর করে আবার কোর্স পছন্দগুলি জমা দিতে পারে। সিএতে বলা হয়েছে তোমরা যারা প্রথম মেধার তালিকার অধীনে ভর্তি হয়েছ তোমরাও কিন্তু তাতে অংশ নিতে পারো এবং অন্যান্য কোর্সে অংশ নিতে চাইলে কোর্স পছন্দ করে পুনরায় জমা দিতে পারবে। ডিএতে বলা হয়েছে তোমরা যারা প্রথম মেধায় স্থান পেয়েছিলে কিন্তু ভর্তি হওনি, তোমরা
তোমাদের পোর্টালে লগ ইন করবে এবং সেই অনুযায়ী পছন্দ দ্বিতীয়বার সাবমিট করে দেবে। গুরুত্বপূর্ণ নির্দেশাবলীর ইয়েতে বলা হয়েছে তোমাদের মেরিট লিস্ট নিখুঁতভাবে মেধার ভিত্তিতে করা হয়, তাই তোমরা যাতে পছন্দ জমা দেওয়ার আগে অবশ্যই শূন্যপদ দেখে আবেদন করো তার কথা বলা হয়েছে। গুরুত্বপূর্ণ নির্দেশাবলীর 1 নম্বরে বলা হয়েছে যাদের নাম মেরিট লিস্টে আসেনি তারা কোনো পরিবর্তনের প্রয়োজন যদি না হয় তবে লগ ইন করা এবং তাদের পছন্দটি পুনরায় জমা দেওয়ার বাধ্যতামূলক নয়। যদি পরিবর্তনের প্রয়োজন না হয় তবে। নাম্বার 6-এ আছে ফিস সাবমিশন অর্থাৎ ফি জমা দেওয়ার ব্যাপারে। কয়েতে বলা হয়েছে প্রার্থীদের জন্য যখন ফি জমা দেবে তখন তাদের উচ্চশিক্ষার পোর্টালে গিয়ে দেখতে হবে, ওইখানে তোমাদের লিঙ্কটি দিয়ে দেওয়া আছে। ফি সাবমিশনের বিয়েতে বলা হয়েছে ইতিমধ্যে যারা প্রথম রাউন্ডে ভর্তি হয়ে গেছে তারা যদি আবার দ্বিতীয় দফায় ভর্তি প্রক্রিয়ায় আওতায় ভর্তি হতে চায় তবে তাকে শারীরিকভাবে কলেজ পরিদর্শন করে কেবলমাত্র অতিরিক্ত ফি প্রদান করতে হবে এবং যদি ভর্তি ফি ইতিমধ্যে প্রদত্ত পরিমাণের তুলনায় কম হয়, যদি ভর্তির ফিস যদি কমে যায় তবে অতিরিক্ত ফি কলেজ থেকে নগদে প্রার্থীদের ফিরিয়ে দেওয়া হবে। তারিখগুলি সে অনুযায়ী জানানো হবে। অর্থাৎ এখানে বলা হয়েছে তোমরা যারা 320 বা 322 টাকা করে দিয়েছ, যদি সেই তুলনায় ভর্তির ফিস এখন আবার দ্বিতীয় দফায় কমে যায় তবে অতিরিক্ত ফিস তোমাদেরকে কলেজ থেকে দিয়ে দেবে, সে অনুযায়ী ডেট তোমাদেরকে জানিয়ে দেবে। এ ছিল তোমাদের দ্বিতীয় দফায় ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য। আশা করি তোমরা উপকৃত হবে এবং তোমরা এই ভিডিওটা তোমাদের বন্ধুদের সকলকে শেয়ার করে তাদেরকেও জানতে সহায়তা করবে। ধন্যবাদ।